কোনখানে? ও আর এখানে আদা গোলমরিচ দিয়ে এই যে দেখো পাটা ব্যান্ডেজ করে দিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো ঠান্ডা পড়ছে এখন, তাই আমি চাদর গায়ে দিয়ে আছি। আর এখন তোমাদের দাদাভাই আমার ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসছে। আজকে আমার মেয়ের ছুটি আছে, কিন্তু ছেলেকে যেতেই হবে। তো চলো ওদেরকে দুয়ার পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। এই যে দেখো, বাই। তো কদিন ধরে পায়ে এতটাই ব্যথা করছে যে কি বলবো। মানে আমাদের একজন আমাদের কবিরাজ আছেন আর কি। আমার শাশুড়ি মায়ের আমার ছেলে যখন ছোট ছিল, মানে যখন ওর সেই সদ্য মানে 6 মাস হয়েছে, সেই অন্নপ্রাশন গেছে। আমার শাশুড়ি মা উপরে মানে মোছামুছি করতে গিয়ে পড়ে গেছিলেন। তো তখন হাঁটুর যে মালাই চাকিটা আছে, সেই মালাই চাকিটা নিজের জায়গা থেকে সরে গেছিলো। তখন যে কবিরাজটা আমার শাশুড়ি মাকে ভালো করেছিলেন, তো সেই কবিরাজটাই কালকে এসেছিলেন আমাদের বাড়িতে, মানে আমার হাঁটুটা দেখার জন্য। কদিন ধরে হাঁটু ব্যথায় প্রচণ্ড ভোগ করছিলাম। দিয়ে পরে ওনাকে ফোন করে ডাকা হলো। তো উনি এসে পরে হাঁটুটা মানে আমার পাটা দেখেই বুঝে গেছেন যে আমার পায়ে বাঁ পাটা একটু একটু ফুলে আছে বলছে। তো আমি বললাম যে আপনি কী করে জানলেন? তো বলছে যে দেখো আমাদের চোখ এরকমই। তো যাই হোক, হাঁটুটা আমারও সেম কেস। মালাচাকের যে হাড়টা আছে, সেই হাড়টা তো দুটো হাড় একসঙ্গে জয়েন্ট লাগানো আছে। সেই জয়েন্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সরে গেছিলো। তো সেটা ওদের হাতের যে কলা কৌশল আছে, সেই কলা কৌশল দিয়ে হাঁটুর যে হাড়টা আছে, সেই হাড়টা আবার নিজের জায়গায় বসিয়ে দিয়েছে। আর পাটা ব্যান্ডেজ করে দিয়ে গেছে। তারা তোমাদের দেখায়। এই যে দেখো পাটা ব্যান্ডেজ করে দিয়ে গেছে। হাঁটুর হাড়টা এটা ওদের নানা রকমের জড়িবুটি দিয়ে তৈরি একটা লেপ আছে, সেইটা দিয়ে আর কি ব্যান্ডেজ করে দিয়ে গেছে। তো হাঁটাচলা করতে, উপর নিচ ওঠানামা করতে অনেকটাই কষ্ট হচ্ছে। পাটা ব্যথা করছে প্রচণ্ড। পেন কিলার খেয়ে রাত্রেবেলায় ঘুমোচ্ছি। তো কি করব, কাজ তো করতেই হবে, শ্বশুরবাড়ি বলে কথা। মায়ের কাছে তো নয় যে বসে থাকবো, মা আমাকে রান্না করে খাওয়াবে। আর এখানে বাচ্চাগুলো আছে, তোমার দাদা ভাই আছে, শাশুড়ি মা আছে, পূজাও অসুস্থ, তাহলে কে করবে? আমাকেই করতে হচ্ছে। তো পাটা একটু রেস্ট পাচ্ছে না। তো যাই হোক, তার উপর আবার পঞ্চব্যঞ্জন রান্না, এক তরকারি ভাত নয়, রোজই কিছু না কিছু, মানে এটা ওটা করতে করতে 4-5টা করে তরকারি হয়েই যায়। ভাবি যে একটা তরকারি ভাত করব, কিন্তু হয় না। তো যাই হোক, চলো এখন সকালবেলা কাজকর্ম তো সব কিছুই আছে। আপাতত ব্রাশটা করি গা। ছেলেকে রেডি করে তাড়াহুড়োতে ব্রাশ পর্যন্ত করা হয়নি, বাসি মুখে আছে এখনও পর্যন্ত। চলো তো, কাপড় জামা ছাড়া হয়ে গেছে। সকালে বাসি কাপড় জামা না ছেড়ে পরে রান্নাঘরে ঢুকি না। তো বাসি কাপড় জামা চেঞ্জ করা হয়ে গেছে, এখন তবে ব্রাশটা করে নিগা। মেয়ের তো স্কুল নেই, তাহলে কোনো ঝামেলা নেই, আস্তে আস্তে সব কাজ বাগাবো। একটা মেয়ের জীবন মানে অধীনতায় ভরপুর, স্বাধীনতা কিছুই নেই। যখন সে ছোট থাকে তখনও বাবা মায়ের আন্ডারে থাকে। তারপরে যখন সে বিয়ে হয়ে চলে আসে স্বামীর ঘরে, তখন সে স্বামীর আন্ডারে থাকে। হ্যাঁ, তারপরে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ছেলে মেয়েরা বড় হয়ে যায়, তখন তাদের আন্ডারে থাকে। মানে মেয়েদের জীবনটাই হচ্ছে তাই। তো একটা মেয়ের শরীরের মধ্যে যদি কোনো প্রবলেম শুরু হয়, মানে তোমরাই বলো বন্ধুরা, তাহলে কোনো কাজে মন লাগে না। তো সেরকমই হচ্ছে তাই। একটা ব্যথা যদি শরীরের মধ্যে থাকে, তাহলে কোনো কাজই করতে ইচ্ছে যায় না। কিন্তু কিচ্ছু করার নেই। মা বাবার কাছে থাকলে মা বাবা যদি ছোট থাকতাম আর কি, তাহলে মা বাবা হয়তো
অনেক যত্ন করে আম, খাইয়ে দিত, তারপরে আমার সমস্ত কাজ করে দিত। কিন্তু এখন আমরা নিজেরাই মা বাবা হয়ে গেছি। এখন আমাদের নিজেদের শরীরে কিছু ব্যথা যন্ত্রণা হলে সেটা ভুলে পরে সমস্ত কাজ করতে হয় নিজেদের বাচ্চাগুলোর জন্য, নিজেদের বাচ্চাদের মুখ চেয়ে। তো সেটাই আর কি এক এক সময় খারাপ লাগে যে আমাদের মা বাবারা কত কষ্ট করে নিজেদের ব্যথা যন্ত্রণা ভুলে পরে আমাদের মানুষ করেছেন। হ্যাঁ, তো সেইটাই এখন আমাদের করতে হচ্ছে, মানে পরম্পরায় আর কি চলে আসছে। তো আমরাও একদিন ছোট বাচ্চা ছিলাম, তারপরে আস্তে আস্তে বড় হয়ে পরে আমরাও এখন মা হয়েছি, বাবা হয়েছি। তো যাই হোক বন্ধুরা, সকালে পাটা তো ব্যান্ডেজ করেইছি, আর পাটা ব্যথা ব্যথা করছে, পাটা হাঁটু গেড়ে বসতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। ঘর মোছা, কাপড় কাচা সমস্ত কিছুই তো আছে, সংসারের যা কাজকর্ম আছে আর কি। হুম। তো সেগুলো করতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ করে পাটা কি যে হলো কিছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ, তো এই যে হাঁটুটা গেঁদে ইয়ে করতে অনেকটাই কষ্ট হচ্ছে। এই যে হাঁটুটা গেঁদে উঠতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব। তো যাই হোক চলো বন্ধুরা, সকালবেলা হয়েছে, অনেকটাই রোদ ঢুকছে ঘরের মধ্যে দেখো। হ্যাঁ, তো মেয়ের তো আজকে স্কুল ছুটি, ছেলে কোন সকালে স্কুল চলে গেছে। এই যে হাঁটুটা দাবি পরে উঠলাম, তো তো হাঁটুটা একটু ব্যথা ব্যথা করছিল, তাই আমি একটু হাতটা লাগালাম হাঁটুটাতে। তো যাই হোক চলো, তোমাদের দাদা ভাইয়ের এরকম বিছানাপত্র বাগানোর কোনো বালাই নেই, মানে আমার যত কষ্টই হোক না কেন। আর তাছাড়া ওর বিছানা বাগানো আমার পছন্দও হবে না, আর ও করতেও চায় না, ইচ্ছে করে না। ও খালি বলবে যে আমি আগে করতাম, যখন আমার বিয়ে হয়নি তখন আমি করতাম, তো এখন আমি করতে পারবো না ওসব। তো যাই হোক, ও এখন বাইরের দিকে গেছে একটু মুখ হাত ধোয়ার জন্য। তো আমি ভাবলাম সেই ফাঁকে বিছানায় একটু টুক করে বাগিয়ে ফেলি। আর একটু না ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা লাগছে, তাই চাদরটা গায়ে দিলাম। আর বিছানাপত্রর হাল দেখো, বিছানাটার উপরে চাদরটা একদম অগোছালো হয়ে পাতা আছে, আর ওটার মধ্যে যত রাজ্যের জামা কাপড় আছে সেগুলো খুলে রাখা আছে। তো সেগুলো আগে ভাবলাম ভাঁজ করে ঠিক করে রেখে দিই, যেগুলো আর কি বাসি আছে সেগুলো কাঁচা হবে, আর যেগুলো টাটকা আছে, যেগুলো হয়তো পরা হয়নি, সেগুলো ঠিক জায়গায় রেখে দেবো, পরে আবার পরা হবে। তো আজ চাদরটা ভাবছি আজকে কাচবো না, সেরকম ভাবে ময়লা নোংরা হয়নি। তো চাদরটা একটু ঝেড়ে পরে পেতে নেবো। আর এখনো জলখাবার করা কিছুই হয়নি। মায়ের সকালবেলাতেই হুকুম হয়েছে, আজ প্রতিদিনই তো রুটি মুড়ি খাওয়া হচ্ছে, আজকে একটু আটার চিল্কা করো, মানে যেরকম ভাবে আর কি করি আর কি, বেসন টেসন দিয়ে, ওটা খেতে বেশ ভালো লাগে। এখন তো পূজা তো সব কিছু খাবে না, তো ওর জন্য একটু রুটি করে নেবো, দুটো রুটি একটু ডাল সেদ্ধ করে নেবো। আর বাকি তো মুড়ি আছেই, চপ দিয়ে মুড়ি পেলে বাঁকুড়াবাসীর আর কিছু চায় না। তো বাঁকুড়াবাসী বলবো না, সমস্ত জায়গাতেই চপই একটা ফেভারিট খাবার, চপ দিয়ে মুড়ি। তো সেটাই সকালবেলায় আমাদের বাড়িতেও খাওয়া হয়, কিন্তু রুটিটা কম্পালসারি করতেই হবে। আমার মেয়ে খাবে, ছেলে তো চলে গেছে কোন সকাল স্কুল। এই শীতের দিন অনেক কষ্ট উঠতে, টিফিন করতে, তাও কোনোদিন কোনোদিন উঠে পড়ে করে দিই। তো ও বলে মা উঠতে হবে না তোমাকে, পায়ে ব্যথা নেই, আমি স্কুলে কিছু খেয়ে নেবো। তোকে পয়সা দিয়ে দিই, ও খেয়ে নেই ক্যান্টিনে। তো যাই হোক চলো, চাদরটা ভালো করে পেতে নিয়েছি, আর বাড়ির স্কুলে এবারে রেখে নিই ঠিক করে। আর এদিকে দেরিও হচ্ছে, বেলা বাড়ছে, তত্তর করে খাবার করতে হবে। তো একটু গোলা রুটি করবো আর কি। মা হয়তো এই ফাঁকে রান্নাঘরে চলে গেছেন, আটা ঠিক মতো মাপ করে মেখে দেবেন। তো আর সময় পেলে হয়তো মা করেও দিতে পারেন, কারণ আমি এই সমস্ত গোলা রুটি টুটি ঠিক মতো করতে পারি না। তো মায়ের কাছে এই সমস্ত কিছু আমার হাতে খড়ি হয়েছে, বিয়ের আগে আমি কিছুই জানতাম না। হ্যাঁ, বিয়ের পরে এখানে মায়ের কাছে এসে সব কিছু শিখেছি। আগে শুধু খেতাম আর থালাতেই হাতটা ধুয়ে উঠে যেতাম। তো এখন সেটাই ভাবি যে মা হওয়া কত কষ্টের। মা, বাবাই বাবাই বলো, বাবারই বা কম কষ্ট নয়। আমাদের মুখে একটুখানি খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত যারা পরিশ্রম করে, তারাই হচ্ছে বাবা মা। হ্যাঁ, মা তো বাড়িতে থাকেন। মাও এখন কাজ ধরুন, মানে সংসারটা একটু যাতে সচ্ছলভাবে চালানো যায়, তার জন্য মাও বাড়িতে মুড়ির ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, তো যাই হোক চলো, আমার তো আর ভাই তাই নেই, তোমরা সবাই জানো। তো চলো এবারে রান্নাঘর দিকে যাই। তো বিছানা বাগানো কমপ্লিট। আর কালকে রাত্রে তোমাদের দাদা ভাই বিস্কুট আর বেসন এনেছিল, যা পা ব্যথা করছে আমি দেখিনি যে বেসন এনেছে বলে।
নাহলে ওকে বেগনি করে দিতাম। আমি ভাবছি বেসন নেই, তো চলো এই যে বিস্কুটটা আগে কৌটোর মধ্যে ঢেলে নিই আর বেসনটা রান্না করে রেখে দিয়ে আসি। এ দেখো পুরো প্যাকেটটা গেল ছিঁড়ে। চলো এগুলো একটা একটা করে রেখে নিই এটার ভেতর। এই দেখো আমার দুষ্টু সোনা উঠে পড়েছে, আর ওকে একটা উলিকোটের গেঞ্জি পরে দিয়েছি। এটা পাতলা অনেক, মানে বেশি ঠান্ডা। বাবা আমাকে এটা কিনে দিয়েছে। এটা আর ওইদিকে পর্দাটা তুলে দিয়েছি, একটু রোদটা ঢুকুক। জানলাটা যদিও খোলা হয় না। আর এই চাদরটা এখন পাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই চাদরটার কথা। তো এই চাদরটা এখন পাচ্ছি, একটা পেতেছি, একটা ঢোকানোই আছে। তো চলো এখন বাইরে যাই, ব্রাশটাতে কোলগেটটা দিয়ে দিই। জামা কাপড় এখনও মাখা হয়নি, এখানে আছেই রাখা। জামা কাপড়গুলো মাখবো। এই যে এই জামা কাপড়গুলো আছে, মাখবো। তোমার দাদাভাইয়ের প্যান্ট আছে, একটা টি শার্ট আছে, এখানে নাইটি টাইটি আছে। বাইরে এখন মা মাছ কিনছে, দেখি চলো কি মাছ আছে। আমি রান্নাঘরে গোলা রুটি বানাচ্ছিলাম, আর এখানে দেখো নাতনি ঠাকুমাতে মিলে মাছ কেনার জন্য ঝগড়া লাগিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মা আমার মেয়েকে বলছিল যে খালি পায়ে চলে এসেছিস, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বন্ধুরা বলো, ও খালি পায়ে না চলে আসে বরং। তো মাছ কেনা হয়ে গেছে। এখানে মাছ কেনা হয়ে গেছে। আজকে মনে হচ্ছে রুই মাছ নয়, আজকে এটা মিরিক মাছ মনে হচ্ছে। তো মাছটা বেশ টাটকা নয়, কিন্তু বেশি রক্ত নেই, দেখো একদম সাদা সাদা, বাসি মনে হচ্ছে মাছটা। তো জানি না, যা দুয়ার গোড়াতে দিয়ে চলে যাচ্ছে সেটাই আমরা নিয়ে খেয়ে নিচ্ছি। বাজার তো যাওয়ার সময় নেই, তো যখন বাজার যাওয়া হয় তখন যাওয়া হয়, এখন সময় নেই। তো চলো এই মাছটা জল দিয়ে রেখেছি, পরে ধোয়া হবে। আজকে এই মাছের সঙ্গে জানি না কি মেনু হবে, আপাতত মাছের ঝোল হবে এটা তো শিওর। আর আমি তো মাছ ভাপা খেতে ভালোবাসি, ভাজা টাজা ভালো লাগে না মাছের ঝোল। তো মাছ ভাপা করবো আমার জন্য, আর বাকিদের জন্য ঝোল করে দেবো। তো চলো এটা আপাতত রেখে দিই। আর এখানে আদা গোলমরিচ দিয়ে লিকার চা ফুটছে, তোমাদের দাদাভাইকে দেবো। আমার মেয়েকে একটু চা বিস্কুট খাওয়াবো। চলো এটা ফুটে উঠেছে, এটা এবারে বন্ধ করে দিই। এখানে গোলা রুটির জন্য ব্যাটারটা বানানো হয়ে গেছে। মা আগে এটার মধ্যে অল্প চিনি, অল্প নুন, আটা পরিমাণ মতো, অল্প পরিমাণে বেসন দিয়ে ফেটিয়ে রেখেছেন। আমি কাঁচা লঙ্কাটা শুধু একটু কুচি করে দিয়ে দিলাম। এটার মধ্যে আরো কিছু দেওয়া যায়, পেঁয়াজ, তারপরে গাজর টাজর যদি কিছু থাকে তাহলে, আর ধনেপাতা দিলে তো বলারই নয়, এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেরকম কিছু আজকে কিছুই নেই, তো তাই এটা ব্যাটারটা আমি কাঁচা লঙ্কা দিয়ে ফেটিয়ে নিলাম। তা করতে করতে তোমাদের দাদা ভাইয়েরও দোকান যাবার সময় হয়ে গেছে। ও রেডি হয়ে গেছে, দেখো একটা থলিতে সামনের জিনিস আছে, আর একটা পেছনের থলিটাতে ওর জন্য টিফিন বেঁধে দিয়েছি। ও তো এইসব কিছু খায় না, গোলা রুটি টুটি, তো অল্প কিছু ফল কুচি দিয়েছি, ওটাই ওর টিফিন হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই দোকান চলে গেল, এখন চলো মেয়েকে খাওয়াই। তরকারি পত্র সব কাটা হয়ে গেছে। এখন একটু বসলাম চেয়ারের মধ্যে, কারণ অনেকক্ষণ ধরে জলখাবার করতে দাঁড়িয়ে থাকলে না পাটা ব্যথা করছে। আর আমাদের রান্নাঘরে তো গ্যাসের স্ল্যাবটা উঁচু আছে, প্লাস ওখানে তো গ্যাসের মধ্যে তো আর বসে বসে রান্না করা যাবে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জলখাবার বানালাম, তারপরে হাঁটু মুড়তে পারছি না, যেহেতু ব্যান্ডেজটা বাঁধা আছে। তো তাই তরকারিপত্র কাটা হয়ে গেছে। আর যেহেতু ব্যান্ডেজটা বাঁধা আছে, ওই ব্যান্ডেজটা বেঁধে পরেই মানে বাথরুম টাথরুম যাওয়া হচ্ছে, তো তাই আর কি সেরকমভাবে স্নানটা আর কি পাটাতে মানে জল দিতে পারছি না কোনো রকমে আর কি। কাক স্নান হচ্ছে আর কি, কাকরা যেরকম একটু জল ছিটকে ছিটকে স্নান করে সেরকম আমার হচ্ছে। তো তাই পুজো আর্চা দিতে পারছি না। গোপাল সোনাকেও তোমাদের দাদাভাই তুলে দিয়ে গেল না, দোকানের থেকে ফোন করলো, ও এক্ষুনি বেরিয়ে গেল, তোমাদেরকে সেটা দেখালামই। আর ভাবছি মনে হচ্ছে মাকে পুজো দিতে হবে, কারণ আমি তো দিতে পারবো না এখন। আর মায়েরও সেম প্রবলেম, মায়েরও হাঁটু ব্যথা। তো যাই হোক, মাকে একটু আস্তে আস্তে মানে অনেকক্ষণ ধরে পুজো দিতে হবে,
তাই মা একটু বিরক্ত হয় যে অনেকক্ষণ ধরে পুজো দিতে হয় বলে, মানে আসলে তাড়াতাড়ি চলতে পারে না মা। তো যাই হোক, এখন কি করব, অসময়ে তো এখন তো করে দিতেই হবে। আর চলো তবে, বেলা অনেকটাই হলো, ঘরের কাজকর্ম সব বাগানো হয়ে গেছে। ওই দেখো আমার দুষ্টু সোনা মুড়ি খাচ্ছে, এলো দেখেছো কার্টুনটাকে এরকম চালিয়ে দিল, মানে ও বাড়িতে থাকলেই খালি কার্টুন দেখা, আর কোনো কাজ নেই। এখন টম অ্যান্ড জেরি দেখছে ও। বললাম যে, তো ওকে চপ দিয়ে মুড়ি মেখে দিয়েছি, গোলা রুটি করেছে তো ও তো খেতে পারে না, তাই ও এখন চপ দিয়ে মুড়ি খাচ্ছে। আর এখন চলো আমি রান্নাঘরে যাই, রান্নাটা একে একে চাপিয়ে দিই, একটু পরে জল খাবার খাবো, না হয় নাহলে স্নান টান করে খাবো। চলো তবে। দেখো বন্ধুরা, আমাদের দুষ্টু সোনাকে আমি কোলে নিয়ে আছি, কি সুন্দর। বলি বাবা রে, কেটে রে, দে তো হাতগুলো, মেয়েটা রে, তোর জন্য একটা জিনিস এনেছি, চুড়িয়া। তোকে তো কলা তো লাগার পর চুড়িয়া পরে গিয়েছিস, কেমন লাগছে তোকে, কেমন লাগ? তো মুখ চোখের অবস্থা দেখো, আর চুলটার অবস্থা দেখো, একদম উপর পর্যন্ত গুড়িয়ে নিয়েছি, কারণ এই মাত্র আমি স্নান করে এলাম, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি স্নান করে এলাম। এখন বাজছে বেলা 2টো, মাথায় স্নান করিনি, কোনো রকমে পাটা উপর দিকে তুলে মানে দেওয়ালে ঠেসন দিয়ে পরে স্নান করলাম, কোনো রকমে কাক চান হলো। আর রান্নাবান্না সব কমপ্লিট হলো। আমাদের তো রান্নাবান্না একটা তরকারি নয়, পঞ্চব্যঞ্জন। তোমার দাদাভাই বলেছে আমি আজকে নিরামিষ খাবো, আর যেহেতু গুরু পূর্ণিমা ও বলেছে নিরামিষ খাবে, তো ওর জন্য আলাদা তরকারি করলাম, একরকমই তরকারি করেছি ওর জন্য। আর কিছু করিনি, ভাবছি একটু গরম গরম বেগুনি করে দেবো, রুটি খাবে বলেছে, রুটিগুলো আবার করতে হবে। ভাতের তরকারি সমস্ত হয়ে গেছে। চলো একটু চুলটা আঁচড়ে নিই, সিঁদুরটা ঠেকিয়ে নিই, মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছে বেচারা। পূজাকে খাবার দিয়ে চলে এসেছি, কিন্তু ও এখনও খেতে পায়নি, কারণ বাচ্চাটা এখনও ঘুমায়নি, পুচকাটা এখনও ঘুমায়নি। ওকে কোলে নিয়ে একটু ঘোরালাম আমি রান্না করতে করতেই। আর ওর কি ফুর্তি, কোলে চেপে পড়ে, জিম্মার কোলে চেপে বিশাল ফুর্তি ওর, খালি ঘুরে ঘুরে বেড়াবে, খালি ঘুমাবে না। শোয়াতে গেলেই বাস করে চেঁচিয়ে উঠবে। আজকালকার বাচ্চাগুলো সত্যি এত চালাক না, একদম ডিজিটাল হয়েই জন্ম নেয়, কম্পিউটার পুরো একদম। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ যেহেতু গুরু পূর্ণিমা, তো নিরামিষ আমিষ দুই রান্নাই করতে হয়েছে, কারণ তোমাদের দাদাভাই নিরামিষ খাবে। এখানে অল্প পরিমাণে মুগের ডাল করেছি, এখানে আছে কাঁচকলা, পেঁপে, বিট, গাজর আর আলু দিয়ে একটা সেদ্ধ ঝোল, যেটা পূজারও খাওয়া হবে আর মাও খাবে। এখানে আছে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত করেছি অল্প পরিমাণে, আলু কম ঝিঙে একটু বেশি। আর এখানে আছে লাউ দিয়ে ছোলার ডাল। এই তরকারিগুলো নিরামিষ করেছি, তোমাদের দাদাভাই খাবে। আর এখানে আছে লাউ পাতা বাটা, যেটা অনেকটা পরিমাণে হয়েছে, যদিও এতটা পরিমাণে খাওয়া যাবে না, কিন্তু দেখি যতটা খাবো খাবো, বাকিটা না খেলেও হবে, ফেলে দেবো তখন। এখানে আছে একটা মাছ ভাজা, যেটা আমার মেয়ে খাবে, ঠিক আছে। আর এখানে এই যে রসুন ভেজেছিলাম পূজার জন্য, যেটা দু একটা টুকরো আছে, ভাই খাবে। এখানে আছে মাছের ঝোল, একদম লাল লাল করে মাছের ঝোলটা আজকে হয়েছে, একটু লঙ্কা গুঁড়োটা বেশি পড়ে গেছে, তাই একটু লাল লাল করে হয়েছে, দেখতে পাচ্ছ, আর তেলটাও একটু বেশি হয়ে গেছে। মাকে এটা ভাগ্যিস মায়ের জন্য নয়, নাহলে মা না এত চিৎকার করতো, এত তেল দিয়েছো রান্নায়, এত লঙ্কা গুঁড়ো দিয়েছো, বাচ্চা ছেলে খাবে। এখানে আছে টমেটো পোড়া, যেটাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে চটকে দিয়েছি। ভাইয়ের এটা পেলে আর কিচ্ছু চায় না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, ওর খুব ভালোবাসে ও। এখানে যে ছোট মাছটা হালকা করে বাটনার মতো করেছি, এটা মা খাবে। আর এখানে আছে আমার কাঁচা মাছের ঝোল, যেটা আমি ঝোল টোল খাবো না, এটা খেতেই বেশি পছন্দ করি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের দোকানের সামনে। এখানে কি হচ্ছে বলতো, এখানে দীপদান অনুষ্ঠান হচ্ছে। আজকে গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে তোমাদের দাদা ভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে দোকানের সামনে একটা দীপদান অনুষ্ঠান করবে, তো তাই একটা টেবিলের মধ্যে রাধাকৃষ্ণের এই ছবিটা দেওয়া হয়েছে, তার সঙ্গে আছে তিলের তেল, তুলো আর অনেকগুলো প্রদীপ। যারা যারা দিতে ইচ্ছুক তারা তারা এসে প্রদীপ দিয়ে যাচ্ছেন। অনেকের ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে প্রদীপ। তো দেখো কেমন লাগছে তোমাদের এই দীপদান অনুষ্ঠান। তো চলো বন্ধুরা, আজকের গুরু পূর্ণিমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, আর তোমাদের সবাইকে গুড নাইট।